আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ইমরান হোসেন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা দেখব তোমাদের রসায়ন বইতে বা বিজ্ঞান বইতে যে পরমাণু আছে, পরমাণুর যে আলোচনাগুলো আছে, সেই পরমাণুর আলোচনার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে পরমাণু যে জিনিসটা আছে, অণুপরমাণু, এটা কিন্তু হঠাৎ করে একদিনে আসেনি, একদিনে হয়নি। তো এই পরমাণুটা কিভাবে আছে, পরমাণুর মধ্যে কি আছে না আছে, এই বিষয়গুলো নিয়ে অনেক বছর যাবত, মানে শত শত বছর যাবত আলোচনা হচ্ছে, বর্তমানে আলোচনা হচ্ছে, গবেষণা হচ্ছে নানা রকম। তো 1911 সালে রাদারফোর্ড নামে একজন বিজ্ঞানী, তিনি পরমাণু সম্পর্কে একটি তত্ত্ব দেন। তিনি পরমাণুর যে গঠন সম্পর্কে, পরমাণুর আকার সম্পর্কে একটি তত্ত্ব দেন, যেটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত। তো শিক্ষার্থী বন্ধুরা, সেই রাদারফোর্ডের পরমাণু মডেলে খুব গুরুত্বপূর্ণ 4টি বিষয় রয়েছে। রাদারফোর্ডের পরমাণু মডেলে এই 4টি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের পরীক্ষায় নানা সময় এসে থাকে। তো আমরা সেই 4টি যে স্বীকার্য বলা হয়, এই স্বীকার্য 4টি কিভাবে তোমরা খুব সহজে মনে রাখতে পারবে, আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে খেয়াল করো, আমি একটি লাইন লিখেছি যে রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য। তোমরা এইভাবেই খেয়াল করো বিষয়টা, যে রাদারফোর্ডের পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াসের ভর ফাঁকা, ইলেকট্রন সৌরজগতের মতো কেন্দ্রমুখী। জাস্ট এই সিম্পল লাইনটা তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই রাদারফোর্ডের যে পরমাণু মডেলটি রয়েছে, সেই পরমাণু মডেলে 4টি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা লিখতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে কিন্তু প্রতিটা লাইনে, মানে প্রতিটা শব্দের মধ্যেই ক্লু আছে। রাদারফোর্ডের পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াসের ভর ফাঁকা, তার মানে এখানে প্রথমত কথা হচ্ছে যে রাদারফোর্ডের 1 নম্বর কথা বলেছে পরমাণুর কেন্দ্রের কথা। ঠিক আছে, যে পরমাণুর কি রয়েছে, একটি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। দেখো, আমি কিন্তু নিউক্লিয়াসের কথা লিখেছি এখানে, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, যে পরমাণুর যে কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে কি কি রয়েছে? নিউক্লিয়াসে আছে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, তাই না? এখন ইলেকট্রনের কি, ইলেকট্রনের ভর হচ্ছে নাই। সেজন্য এই যে প্রোটন এবং নিউট্রন রয়েছে, এই প্রোটন এবং নিউট্রনের ভরই হচ্ছে পুরা পরমাণুর ভর হিসাবে ধরে নেওয়া হচ্ছে। তাহলে দেখো, আমরা কিন্তু এইটুকের মধ্যে পেয়ে গেলাম পরমাণু কেন্দ্র নিউক্লিয়াস, এর মধ্যে আমরা 1 নম্বরটা পেয়ে গেলাম। এখন এই যে নিউক্লিয়াসটা রয়েছে, ঠিক আছে, এই নিউক্লিয়াসটা দেখো, এখানে কি লেখা হয়েছে আমার, ফাঁকা। যে নিউক্লিয়াসটি রয়েছে, সেই নিউক্লিয়াসটা কি অনেক ক্ষুদ্র এবং এর বেশিরভাগ জায়গায় ফাঁকা। তাহলে দেখো, এইটুকুর মধ্যে কিন্তু আমি 2টা পেয়ে গেলাম। তাহলে প্রথমটা হচ্ছে 1 নম্বর, পরমাণু নিউক্লিয়াসের কথা বলা হচ্ছে এবং সেখানে যে ভর আছে, সেই ভরের কথাগুলো বলা হলো 1 নম্বরে। তারপরে শুধু ফাঁকা নিয়ে হচ্ছে 2 নম্বরটা, যে পরমাণু নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং সেটা কি বেশিরভাগ জায়গাটাই ফাঁকা। এরপর শিক্ষার্থী বন্ধুরা, আমাদের নিচের যে লাইনটা আছে, সৌরজগতের মতো, অর্থাৎ রাদারফোর্ড বলেছেন যে এই যে পরমাণুটা, এই পরমাণুটা হচ্ছে সৌরজগতের মতো। যেখানে সূর্যের চারপাশে যেরকম হচ্ছে অন্যান্য গ্রহগুলো ঘোরে, তেমনি তিনি বলেছেন যে এই যে নিউক্লিয়াসটা রয়েছে, এই নিউক্লিয়াসের চারপাশ দিয়ে ইলেকট্রনটা হচ্ছে ঘুরতে থাকে। তাহলে এটা ছিল 3 নম্বর কথা। আর অন্য একটা কথা বলেছেন যে ইলেকট্রন কেন্দ্রমুখী। যে ইলেকট্রনটা কীরকম কেন্দ্রমুখী, যে এই ইলেকট্রনটা হচ্ছে পরমাণুর যে নিউক্লিয়াসটা রয়েছে, সেই নিউক্লিয়াসের চারপাশে যে ঘোরে, যেহেতু ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, তাহলে ঘুরে, এই ঘোরার কারণটা হচ্ছে এই পরমাণুর যে ইলেকট্রনটা, এর হচ্ছে নিউক্লিয়াসের প্রতি একটা কেন্দ্রমুখী বল কাজ করে। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু 4টা বিষয় বললাম। দেখো, তোমরা যদি এই লাইনটা শুধু মনে রাখো, যে রাদারফোর্ডের পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের ভর ফাঁকা, ইলেকট্রন সৌরজগতের মতো কেন্দ্রমুখী। তাহলে আমরা প্রথমে হচ্ছে পরমাণু নিউক্লিয়াস নিয়ে কথা বলবো, তারপরে হচ্ছে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, সেই কথাটা বলবো। এরপর কি, সেটা যে তিনি সৌরজগতের মডেলের সাথে তুলনা করেছেন সেটা। আর পরেরটা হচ্ছে ইলেকট্রন কেন্দ্রমুখী, নিউক্লিয়াসের চারপাশে যে ঘোরে, এই ঘোরার কারণটা হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, সেজন্য সে একটা আকর্ষণ অনুভব করে। কারণ কেন্দ্রে কি আছে, প্রোটন আছে, প্রোটনের চার্জ পজিটিভ। এই পজিটিভ হওয়ার কারণে এই ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনগুলো কেন্দ্রের দিকে একটা আকর্ষণ অনুভব করে। তাহলে দেখো, আমরা কিন্তু এখানে 4টা বিষয় পেয়ে গেলাম। তাহলে আমরা যদি এটা একটু লিখে দেখাই, 1 নম্বর কথাটা হচ্ছে পরমাণু কেন্দ্র নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বরটা হচ্ছে সৌরজগতের মতো, এই পরমাণু মডেলটা। আর 4 নম্বরটি হচ্ছে যে ইলেকট্রন একটা কেন্দ্রমুখী বল অনুভব করে। ঠিক আছে, কেন্দ্রমুখী বল অনুভব করে কারণ হচ্ছে সে ঋণাত্মক চার্জযুক্ত, সেজন্য ধনাত্মক চার্জ বিশিষ্ট
যে নিউক্লিয়াসটি রয়েছে নিউক্লিয়াসের প্রতি সে একটা আকর্ষণ অনুভব করে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের যে স্বীকার্য চারটি, সেই স্বীকার্য চারটি। এখন আমরা দেখব হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতার বিষয়গুলো আমরা দেখব। তো এই জন্য হচ্ছে আমরা সিম্পল একটা লাইন মনে রাখবো। এই লাইনটা মনে রাখলে তোমরা কিন্তু এই বিষয়টা খুব সহজেই লিখতে পারবে। বন্ধুরা, আমি এখানে যে লাইনটি লিখলাম যে রাদারফোর্ডের ইলেকট্রনের আকার পরিভ্রমণ সৌরজগতের ম্যাক্সওয়েলের সাথে সীমাবদ্ধ। আমি হচ্ছে রাদারফোর্ড কথাটা রেখেছি কারণ যাতে তোমাদের এটা মনে রাখতে সুবিধা হয়। এখানে কিন্তু আমরা প্রতিটাতেই পেয়ে যাব। আমাদের 1 নম্বর যেটি রয়েছে যে রাদারফোর্ডের যে পরমাণু মডেলটি রয়েছে সেটি ইলেকট্রনের আকার সম্পর্কে বা এই যে পরমাণুর যে ব্যাসার্ধটা, ঠিক আছে, পরমাণুর ব্যাসার্ধ নিয়ে কিন্তু তেমন কোনো কথাবার্তা বলে নাই। তারপর একাধিক যদি ইলেকট্রন থাকে সেই ক্ষেত্রে আসলে ইলেকট্রনগুলো কিভাবে হচ্ছে পরিভ্রমণ করবে পরমাণুতে, সেই বিষয়টি নিয়েও কিন্তু কোনো ক্লিয়ার কনসেপ্ট এই রাদারফোর্ডের পরমাণু মডেল দিতে পারেনি। ঠিক আছে, এরপর সৌরজগতের সাথে যে কথাটা বলা হয়েছে, তো সৌরজগতে কি হয় যে সূর্যের চারপাশে যে গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলো কিন্তু হচ্ছে চার্জবিহীন, তাই না? কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পরমাণুর যেটা কেন্দ্র কিন্তু হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত এবং এর চারপাশে যে ইলেকট্রনগুলো ঘুরতেছে সেই ইলেকট্রনগুলো কিন্তু ঋণাত্মক চার্জযুক্ত। তার মানে সৌরজগতের সাথেও এর কিন্তু একটা কনফ্লিক্ট রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, রাদারফোর্ডের যে পরমাণু মডেলটি রয়েছে সেটি কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ সমস্যাটা হচ্ছে বা সীমাবদ্ধতা হচ্ছে যে সেটি ম্যাক্সওয়েলের যে তত্ত্বটি রয়েছে সেই তত্ত্বের সাথে সাংঘর্ষিক। ম্যাক্সওয়েলের যে তত্ত্বটি রয়েছে সেটি হলো যে কোনো কিছুর চারপাশে যদি কোনো কণা বা কোনো কিছু যদি ঘুরতে থাকে তাহলে সেটা ঘোরার জন্য তো একটা শক্তির প্রয়োজন হয়। তো ঘুরতে ঘুরতে কী হবে, একসময় শক্তি হারিয়ে ফেলবে। তো শক্তি যদি হারিয়ে যায় তাহলে সেটা কিন্তু হচ্ছে কেন্দ্রের মধ্যে চলে আসার কথা বা এই যে অস্তিত্বটা ঘুরতে থাকার কথা, এই ঘোরাটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কথা বা এটা বিলীন হয়ে যাওয়ার কথা। কিন্তু পরমাণু কিন্তু বিলীন হয়ে যাচ্ছে না। এই যে ইলেকট্রনগুলো চারপাশে সবসময় ঘুরতেছে নির্দিষ্ট কক্ষপথে বা যেভাবে ঘুরতেছে, বাট এটা কিন্তু কখনো বিলীন হয়ে যাচ্ছে না। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো এখানে কিন্তু এই লাইনটার মধ্যে সবই রয়েছে। তাহলে আমরা যদি এটাকে হচ্ছে শর্ট করে নিয়ে আসি তাহলে 1 নম্বর হচ্ছে এখানে পরমাণুর আকার নিয়ে সমস্যা। তোমরা এই যে ইলেকট্রনটা রয়েছে এখানে তোমরা ইলেকট্রনটা দিতে পারো, ঠিক আছে। তাহলে ইলেকট্রনের পরিভ্রমণ অর্থাৎ একাধিক ইলেকট্রন থাকলে সেগুলো কিভাবে হচ্ছে চলবে সেটা নিয়ে সমস্যা আছে, এটা ক্লিয়ার করা হয়নি। পরিভ্রমণ মানে হচ্ছে চলাচলের যে পথটা সেটাকে বলা হয় পরিভ্রমণ। এরপর 3 নম্বরে যেটি রয়েছে সৌরজগতের সাথে সীমাবদ্ধতা। তাহলে সৌরজগতের সমস্যা আছে, সৌরজগতের মডেল, এই মডেলের সাথেই সম্পূর্ণটা কনফ্লিক্ট, সৌরজগতের সাথে সীমাবদ্ধতা, সৌরজগতের মডেলের সাথে আর কি। আর 4 নম্বরটি হচ্ছে যে ম্যাক্সওয়েলের তত্ত্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের এখানে যেটা বুঝালাম তোমরা হয়তো ভিডিওটি দেখে বুঝতে পেরেছো যে আসলে তোমাদের মানে এই ভিডিওটা দেখে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে না। আমি কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ভিডিওটা দেইনি। আমি এখানে বোঝাতে চাচ্ছি যে কিভাবে তোমরা খুব সহজেই রাদারফোর্ডের যে পরমাণু মডেলটি রয়েছে সেই পরমাণু মডেলের স্বীকার্য যে চারটি রয়েছে এবং সীমাবদ্ধতা যে চারটি রয়েছে সেই চারটি তোমরা কিভাবে খুব সহজেই মনে রাখতে পারবে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো বিষয় সম্বন্ধে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি চেষ্টা করবো তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।